হিন্দিটা ঠিকঠাক বলতে পারো না, হিন্দিটা ঠিকঠাক লিখতে পারছো না, তুমি ভাবছো তাহলে তুমি বিহারে কখনোই জব পাবে না। এটা কি সত্যি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। আজকে আমি এই ভিডিওতে বিহারে টিচার হতে গেলে হিন্দি জানাটা বা হিন্দি লিখতে পারাটা কতটা আবশ্যক আমরা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমরা অনেকেই জানো আমি বিপিএসসি টিআরই 2তে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যোগদান করি। তো আমার দীর্ঘ 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি তোমাদের জানাবো আমার হিন্দি নিয়ে কি এক্সপিরিয়েন্স ছিল। প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু জীবনে কখনো হিন্দিতে সেভাবে কথা বলা প্র্যাকটিস করিনি। হিন্দি লিখতে হালকা হালকা জানতাম, কারণ আমার 11-12-এ সংস্কৃত সাবজেক্ট ছিল। তোমরা জানো সংস্কৃত এবং হিন্দির ফন্ট মোরাললেস সেম। তো তখনই আমি কিছুটা হিন্দি এমনি শিখেছিলাম, কিন্তু কোনো ক্লাস বা কিছু সেইভাবে করিনি, নিজে থেকে শিখেছিলাম হিন্দিটা। কিন্তু হিন্দি বলাটা ততটা প্র্যাকটিস ছিল না। তো তোমরা জানো যে কম্পালসারি পেপার তোমরা যখন দিবে বিপিএসসি এক্সাম, সেখানে হিন্দি না থাকলেও কিন্তু এক্সাম দিতে পারবে, কারণ সেখানে অপশন থাকছে বাংলা বা হিন্দি, দুটোর মধ্যে তুমি একটা কিন্তু নিতে পারো। তো সেখানে তুমি বাংলা যদি চয়েসটা করো তাহলে তো তোমার কোনো প্রবলেম নাই, তোমার সিলেকশন হয়ে যাবে উইথাউট নোয়িং দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। কিন্তু সিলেকশনের পরে কি প্রবলেম হবে আমরা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমরা বাঙালিরা ছোটোবেলায় থেকে হিন্দি সিনেমা দেখে অভ্যস্ত, হিন্দি গান শুনতে অভ্যস্ত, তাই হিন্দিটা বুঝতে আমাদের কিন্তু সাউথ ইন্ডিয়ানদের মতো অতটা অসুবিধা হয় না, কারণ হিন্দি আর বাংলা অনেকটা কিন্তু মিল আছে। কিন্তু আমরা হিন্দিটা ঠিকঠাক বলতে পারি না বা আমরা লিখতে পারি না, কারণ আমাদের সেই মতো প্র্যাকটিস নেই। আমি যখন প্রথম বিহারে আসলাম, কাউন্সিলিং হওয়ার পর আমার ট্রেনিং হয়। তো ট্রেনিংয়ে সব কিছু তো হিন্দিতেই বলছে সবাই, টিচার্স থেকে শুরু করে ক্যান্ডিডেট যারা আছে তারা সবাই। তো আমি চুপচাপ পিছনে একদিকে বসে থাকতাম, বলতে পারতাম না বা বলতে হেজিটেট করতাম যে কি বলতে কি বলে ফেলবো, হয়তো সবাই হাসাহাসি করবে যে ক্যাসা হিন্দি বল রে রে ভাই, কাহা সে আ গয়ে। তো একদিন একজন টিচার জিজ্ঞাসা করেছিলেন যে बच्चों को अच्छे से पढ़ाने के लिए हम लोग को बच्चे को जानना ज़रूरी क्यों है, हम लोग बच्चों को क्यों जानेंगे। তখন আমি ভাবলাম যে না, আজ কিন্তু আমি বলবই। আমি সাহস করে বলে স্যার हम बोलेंगे, बोलो। तो আমি জাস্ট বলা শুরুই করলাম, सर पहले टीचर सेंट्रिक एजुकेशन था, अब चाइल्ड सेंट्रिक एजुकेशन है, बच्चे को जानना। ऐसे আমি এইভাবে জাস্ট বলতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে সবাই ঠিক আছে বাংলা মেই বলিয়ে, মানে আমার কথা শুনে বুঝে নিল যে আমি কিন্তু বাঙালি। পরে সেই আমি বাংলাতেই মানে 4-5 মিনিট বুঝিয়ে দিলাম যে কেন শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে। কারণ একটা বাচ্চাকে যদি আমরা ঠিকভাবে পড়াতে চাই তাহলে আগে আমাদের বাচ্চাকে ভালোভাবে জানতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়াতে হবে। কোনো একটা বাচ্চা হয়তো ঠিকঠাক বুঝতে পারছে না, সে হয়তো অঙ্কে দুর্বল, তাহলে অঙ্কটাকে তাকে ভালোভাবে পড়াতে হবে। কেউ ম্যাথে দুর্বল, তার বেসিক ম্যাথটাই তার মধ্যে জানা নেই, তো তাকে সেই বেসিক ম্যাথটা শেখাতে হবে। তুমি এক পাতা ইংলিশ পড়াবে কাউকে, ইংলিশ টু হিন্দি মিনিং, এবার ওই ছেলে রিডিংই পড়তে জানে না ঠিকঠাক, তাহলে তুমি কীভাবে বলে তোমাকে এক পাতা আজকে মুখস্থ করে আসতে হবে? কখনোই সম্ভব নয়। তো তাকে কী করাতে হবে, আগে ইংলিশ রিডিংটা শেখাতে হবে। তো যাই হোক, এইভাবে আমি নানাভাবে এক্সপ্লেন করে বলেছিলাম, তো সবাই খুশি হয়েছিল। তারপর থেকে সবাই কিন্তু আমাকে সেই বাঙালি বাবু বলে ডাকত। তো সেই ট্রেনিং থেকে আমার হিন্দি জানার প্রসেস শুরু হয়। তো নতুন স্কুলে যখন আমি পেলাম, তো সেখানে মোর দ্যান 80% স্টুডেন্টস আর বেঙ্গলি, মানে সেই এলাকাটা ছিল বাঙালি এলাকা।
তো সেখানে হিন্দিতে পড়াতাম, মাঝে মাঝে কিছু কিছু বাংলা বলে দিতাম। सो फर्स्ट क्लास আমি বলে দিয়েছিলাম বাচ্চাদের, देखो मुझे उतने अच्छे से हिंदी नहीं आते हैं, हम कोशिश करेंगे कि जल्दी तुम लोग से हम सीख लेंगे हिंदी, तो तुम लोग मुझे हिंदी सिखाओ और हम तुमको इंग्लिश सिखाएंगे। তো এইভাবে আমার হিন্দি শেখার জার্নি শুরু হলো। এবার নতুন স্কুল যখন পার্মানেন্ট স্কুল পেলাম, আমি বল্লমপুর ব্লকে আছি আমি বর্তমানে, तो সেখানে से एक ही डायलॉग हमें बोलेছিলাম যে मुझे उतना अच्छा हिंदी नहीं आता है, तो धीरे धीरे हम हिंदी सीख लेंगे, तुम सब मुझे हिंदी सिखाओगे और मैं तुम्हें इंग्लिश सिखाऊंगा। तो এবার হিন্দি বলতে বলতে আমরা অনেক সময় বাংলা শব্দকেই হিন্দিনাইজেশন করে চালিয়ে দিই, যে ইতনা কথা কি বলতে হো, क्या करते हो तुम, এইভাবে কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি। তো একবার ক্লাস চলতে চলতে হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম मैं मध्य विद्यालय तेलता में पढ़ाती हूँ। तो सब বাচ্চারা হাসতে শুরু করে, सरप पढ़ाती है, सरप मैडम है, सरप लड़की है। এবার যারা হিন্দি জানে না তারা বুঝতেই পারবে না, কারণ এখানে জেন্ডার ওয়াইজ কিন্তু ভার্ব অনেকটা চেঞ্জ হয়ে যায়। যখন কোনো পুরুষ কোনো মেল টিচার বলবে তখন কি বলবে, मैं मध्य विद्यालय तेलता में पढ़ाता हूँ, তা হবে। ফিমেলরা কি বলবে, मैं मध्य विद्यालय तेलता में पढ़ाती हूँ। তো এই সমস্ত অনেক ডিফারেন্স আছে, সেগুলো ধীরে ধীরে কিন্তু জেনে যাবে। অনেক সময় জানার পরে কিন্তু মুখ দিয়ে ভুলভাল বেরিয়ে যায়। जाती हूँ, আমি তো মহিলা আমি কি বলবো, मैं स्कूल जाती हूँ। এবার যদি প্লুরাল জেন্ডার হয় তাহলে কি বলবো, हम लोग स्कूल जाते हैं, तुम क्या करते हो, हम लोग यहाँ আর आएंगे। তো এইভাবে কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। কোথায় তা হবে, কোথায় তি হবে, কোথায় তে হবে। मैं स्कूल जाता हूँ, हम लोग स्कूल जाते हैं, वो लड़की स्कूल जाती है। তো আরও অনেক আছে হিন্দির মধ্যে, বা এখানকার যে টোনটা অনেকটা আলাদা। এখানে আয়ের প্রবণতাটা কিন্তু হিন্দিতে বেশি, কিন্তু বাংলাতে ওয়ের প্রবণতা বেশি বা ওয়ের প্রবণতা বেশি। তো নাম টাম উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আমরা ভুলভাল বলে ফেলি, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। তো সেগুলো কিন্তু ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবে তখন শিখে যাবে, কোনো রকম সমস্যার শিকার হতে হবে না। যেমন ম দ দন্তান, আমরা কি বলবো মদন, কিন্তু ওরা মদন বলবে না, মদন, মদন যা রাহা है। র তদন্তন আমরা কি বলবো, যে রতন আসছে, বলবো नहीं रतन आ रहा है, रतन, মদন, করিম। তো সেই আয়ের প্রবণতা কিন্তু এখানে বেশি। হ ম লয়কার গো কি বলবো, हम लोग, কিন্তু হিন্দিতে হম হবে না, हम लोग। তো এই আয়ের প্রবণতা কিন্তু অনেকটাই বেশি হিন্দিতে। তো এইভাবে বলা প্র্যাকটিস করতে 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 কিন্তু আমি অনেকটা হিন্দি सीख गई। तो ठीक उसी तरह तुम लोग भी क्या करोगे, हिंदी धीरे धीरे सीख लोगे। सिर्फ क्या करना होगा, तुम्हें हिंदी बोलना थोड़ा सा प्रैक्टिस करना होगा। तो जब नौकरी मिल जाएगा तब ऐसे ही तुम लोग सीख जाओगे, बिकॉज प्रैक्टिस मेक्स परफेक्ट। धीरे धीरे ऐसा होगा कि बोलने लगेगा सब, यहाँ का जो हिंदी आदमी सब है जो हिंदी में बात करता है, कि अरे भाई तुम्हारा हिंदी तो बहुत अच्छा हो गया, कि ऐसा भी होगा एक दिन आएगा कि तुम्हें पहचान ही नहीं पाएगा तुम बंगाल से आए हो। बोलेगा हाँ अब बंगाल से है, आपका हिंदी तो बहुत अच्छा है। तो ये कैसा होगा, सीखने से याद करने से होगा नहीं, बोलने से प्रैक्टिस करने से हो जाएगा। तब जब नौकरी मिल जाएगा तब ऐसे ही तुम सीख जाओगे मेरी तरह हिंदी, धीरे धीरे फ्लुएंसी आ जाएगा, रुकेगा नहीं। क्योंकि तुम्हें जब बिहार आना है, यहाँ पर नौकरी करना है, तो हर टाइम सिर्फ कैसे बोलना है, हिंदी में ही तो बोलना है ना। तो ऐसे हिंदी सीख जाओगे, जैसे हम लोग इंग्लिश लैंग्वेज सीख गए तो हिंदी भी सीख जाएंगे धीरे धीरे। पहले थोड़ा सा अनकम्फर्टेबल फील होगा, थोड़ा थोड़ा गलत सलत बोल देंगे हम लोग, कुछ कुछ बांग्ला वर्ड आ जाएगा, कभी कभी अटक जाएगा कि कौन सा वर्ड हम लोग यूज़ करेंगे,
कभी कभी ता ती ये सब में हम लोग अंतर नहीं समझते, वो सब उल्टा फुल्टा बोल देंगे, लेकिन धीरे धीरे सीख ही जाओगे, कोई प्रॉब्लम नहीं। ऐसा आदमी है जो 5 साल 10 साल पहले बिहार में आया है, वो लोग ऐसे इतना अच्छे से हिंदी बोल पाता है, तुम्हें मतलब तुम जान ही नहीं पाओगे कि बंगाल से आया है, कि वो उसका मदर टंग बांग्ला लैंग्वेज है। तो दिस इस मैटर ऑफ प्रैक्टिस। ओके, तो तुम सब भी अच्छे से सीख जाओगे। डोंट फॉरगेट टू लाइक कमेंट एंड शेयर। कोई और चीज़ के बारे में अगर वीडियो चाहते हो तो मुझे बोलना, हम पूरा कोशिश करेंगे कि और वीडियो बनाने इस चैनल में। बाय।